নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত, তোমাদের এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে হচ্ছে, ফাইনাল পরীক্ষা কবে হচ্ছে, এই রিলেটেড ইউনিভার্সিটি থেকে কোনো ইনফরমেশন বা কোনো নোটিফিকেশন কেন পাবলিশ হচ্ছে না, তো সেই রিলেটেড এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে বলবো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কবে হচ্ছে, এবং সে সম্পর্কে ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রত্যেক বছর যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়, যেখানে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এক্সাম ফর্ম ফিল আপ, রেজাল্ট সমস্ত কিছু উল্লেখ থাকে কবে হতে চলেছে। এবং 2023-24 সেশনের একাডেমিক ক্যালেন্ডার কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে, সেখানে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং এই ভিডিওতে সেই নোটিফিকেশনটি তোমাদের সামনে উপস্থাপিত করব। তার আগে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে তোমরা অন স্ক্রিনে এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা একাডেমিক ক্যালেন্ডারটি ওপেন করেছি, যেটা 2023-24 সেশনে ইউনিভার্সিটি থেকে পাবলিশ করানো হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমেই দেখো এখানে লেখা আছে যে একাডেমিক ক্যালেন্ডার 2023-24, এরপরে দেখো লেখা আছে একাডেমিক ইয়ার প্ল্যানার প্রোগ্রামস আন্ডার ইয়ারলি সিস্টেম, অর্থাৎ যে সমস্ত কোর্সগুলোর পরীক্ষা বছরে হয় সেক্ষেত্রে তাদের ডিভিশনটা এখানে করা হয়েছে। এবং তারপরে দেখো লেখা আছে একাডেমিক ইয়ার প্ল্যানার প্রোগ্রামস আন্ডার সেমিস্টার সিস্টেম, অর্থাৎ যে সমস্ত স্ট্রিমগুলোর পরীক্ষা হচ্ছে সেমিস্টার ওয়াইজ হয়, যেমন ইউজি কোর্সে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিভিশনটা, এই চারটা করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি পিজি কোর্সের কথা বলি, তাহলে তোমাদের হচ্ছে প্রথম যে টেবিলটা আছে সেটাই তোমাদেরকে ফলো করলে তোমরা বুঝতে পারবে। এখানে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেটটা কবে দেওয়া হয়েছে। তো দেখো এখানে লেখা আছে 4th নম্বরে অ্যাসাইনমেন্ট সাবমিশন, এবং এখানে কিন্তু মান্থ দেওয়া হয়েছে। দেখো এখানে লেখা আছে ফ্রম মান্থ, তারপর দেখো লেখা আছে 2 মান্থ। এখানে ফ্রম মান্থ দেখো লেখা আছে হচ্ছে অক্টোবর, এবং তারপর দেখো লেখা আছে 2 নভেম্বর, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা নেওয়ার কথা। 2023-24 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশুনো করছো, এমনটাই কিন্তু একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া হয়েছে। এরপরে সবথেকে যে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন, তোমরা প্রত্যেকে যে প্রশ্নটা করছো তোমাদের ফাইনাল পরীক্ষা বা তোমাদের ফাইনাল এক্সামিনেশন, যেটা এখনও পর্যন্ত ইউনিভার্সিটি করেনি, তো সেক্ষেত্রে সেই ফাইনাল এক্সামিনেশনের মান্থটা কবে দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। এখানে দেখো ফাইনাল এক্সামের মান্থটা দেওয়া হয়েছে হচ্ছে ডিসেম্বর টু জানুয়ারি, অর্থাৎ ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা কমপ্লিট করিয়ে নেওয়ার কথা ছিল, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু অক্টোবর টু নভেম্বরের মধ্যে কমপ্লিট করিয়ে নেওয়ার কথা ছিল। এটাই হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার 2023-24 অনুসারে। এটা কিন্তু এনএসইউ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা হয়েছে। তারপরে দেখো লেখা আছে ডিক্লিয়ারেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার ডেট হচ্ছে মার্চ থেকে এপ্রিল। এরপর দেখো লেখা আছে রিনিউয়াল বা রিরেজিস্ট্রেশন, সেটা হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারি। তাহলে তোমরা বুঝতে পারছো এতদিন পর্যন্ত কিন্তু তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা ইউনিভার্সিটি কমপ্লিট করালো না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডারটা ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছে, সেই একাডেমিক ক্যালেন্ডারের সাথে কিন্তু ইউনিভার্সিটির কথা কাজের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। যেখানে কিন্তু তোমাদের একটা ডেট দেওয়া হচ্ছে বা একটা মান্থ দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট মান্থ, এই যে সেশন তোমাদের সেশনে দেওয়া হয়েছে, কিন্তু সেই সেশন বা সেই কাজের সাথে কিন্তু বাস্তবে ইউনিভার্সিটি কোনো রকম মিল রাখেনি। এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে আমাদের যে এতটা পরীক্ষা পিছিয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের একাডেমিক একটা ইয়ার লস হয়ে যেতে পারে কি, বা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেক্ষেত্রে কী পদক্ষেপ নিতে পারে, বা ইউনিভার্সিটি এই যে আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এখনও যে কমপ্লিট করাচ্ছে না, আর কতদিন পরে ইউনিভার্সিটি কমপ্লিট করাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমরা যারা মনে করছো ইয়ার লস হয়েছে, ইয়ার কিন্তু লস হয়নি। পরের বছর যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি এগিয়ে আনবে, সেটা কিন্তু এরকম মার্চ এপ্রিল বা মে জুন যাবে না, সেটা কিন্তু ওই জানুয়ারি ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মার্চ নাগাদই ইউনিভার্সিটি কমপ্লিট করাবে। এক্ষেত্রে ইউনিভার্সিটি একটু লেট করে ফেলেছে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি নিতে চলেছে, এবং সে সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই খুব দ্রুত ভিডিও আনবো। অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, তোমরা যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা হুবহু আনসারগুলো বা ফাইনাল পরীক্ষার কমনযোগ্য সাজেশন নোটসগুলো খুবই স্বল্প মূল্যে পেতে চাও, অবশ্যই মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। আমরা অন স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে কল করবে, হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।